মাউন্ট কই, আকাশ কই আর মাউন্ট কই? আমার এখানে একটা কোশ্চেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের গল্পটি ঢাকা থেকে কলকাতা কেমন করে ট্রেনে যাত্রা করা যায়। এবারের ট্যুর হলো পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর, বরফের রাজ্যে। পুরো জায়গায় ধান কেটে আইছি। বাসার থেকে বের হয়েই চেঞ্জ করে ঢাকা ক্যান্টনমেন্ট উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের বাসার থেকে ঢাকা ক্যান্টনমেন্ট ছিল অল্প দূরত্ব, 20 মিনিটের মাথায় চলে আসলাম। বর্তমানে অবস্থান করতেছি ঢাকা ক্যান্টনমেন্ট, ইন্টারন্যাশনাল ট্যুরে যাব বলে। আমরা আসার সঙ্গে সঙ্গে ফর্ম পূরণ করে নিই। ফর্মে লিখতে হয়েছিল পাসপোর্ট নাম্বার এবং আমি যেখানে যাব এখানকার স্থানের নাম এবং ফোন নাম্বার। আমাদের উদ্দেশ্য বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করতে হবে। ইমিগ্রেশন গেট পার হয়ে বের হলাম। এখন এই যে ট্রেনে উঠবো, ইমিগ্রেশন গেট। আলহামদুলিল্লাহ আমরা ইন্ডিয়ার যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়লাম এবং সিটে খোঁজার চেষ্টা করলাম। ইন্ডিয়ায় যাওয়ার জন্য অবশ্যই 2 থেকে 3 দিন আগে টিকিট ক্রয় করতে হবে। টিকিট ক্রয় করতে হলে অবশ্যই বাংলাদেশ রেলওয়ে স্টেশন কমলাপুরে যেতে হবে। আমাদের এসি চেয়ার কোচে যাচ্ছি আমরা। আমাদের টিকিট মূল্য ছিল 3500 টাকা করে। কমলাপুর রেলওয়ে স্টেশন বৈদেশিক টিকিট কাটার সময় হলো সকাল 9টা থেকে বিকেল 6টা। বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে ট্রেন প্রতি সপ্তাহে শুক্রবার, শনিবার, রবিবার, মঙ্গলবার, শুক্রবার ছেড়ে যাচ্ছে এবং ইন্ডিয়া থেকে ছেড়ে আসছে শুক্রবার, শনিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর 400 কিলো জায়গায় ট্রেনের মাধ্যমে পাড়ি দিচ্ছি। অবশ্যই ট্রেনের টিকিটটি সাথে রাখবেন। 2বার ট্রেনে বসে চেক করবে এবং শেষবারের মতো আপনার ইন্ডিয়ান ইমিগ্রেশনে চেক করে এবং ছিল মেরে আপনাকে বের হতে দিবে। 5টার পর ইন্ডিয়ান ইমিগ্রেশন আমাদের শুরু হবে। তো ইন্ডিয়ান ইমিগ্রেশন আগের থেকেই জানি যে খুবই বাজে অবস্থা হয়ে থাকে। তো আল্লাহ জানে আমাদের কপালে কি লেখা আছে, তো দেখা যাবে ইনশাআল্লাহ। সবুজ দেখতে দেখতে কখন যে বাংলাদেশ রেখে ইন্ডিয়ায় ঢুকে গেলাম টেরই পেলাম না। ওয়েলকাম ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। আমরা বর্তমানে অবস্থান করছি ইন্ডিয়ার কলকাতায়। এখানকার ইলেকট্রিক ট্রেনে অনেক স্পিড, আপনারা দেখতেই পাচ্ছেন। বলতে বলতে আমরা গন্তব্যে পৌঁছে গেলাম। গন্তব্যে পৌঁছে সিরিয়াল দিয়ে হাঁটতেছি ইমিগ্রেশন রুমে ঢোকার জন্য। চলুন ইমিগ্রেশন শেষ করি। বিশাল জার্নির থেকে বেরোলাম। ইমিগ্রেশন শেষ করা মানে হলো যে বিশাল 5 কিলো জায়গায় ধান কেটে আইছি। ইন্ডিয়া ইমিগ্রেশন করতে আসার আগে নিজেকে ওরসেলাল খায়া টায়ার অনেক এনার্জি করে আসতে হবে, না হয় কিন্তু পড়ে যাইতে পারেন। পড়ে যাওয়া যাইব না, এনার্জি শক্তি থাকতে হবে, ওগুলো নিয়ে আসতে হবে। ট্রেনে বাইরে বেরোচ্ছি, গাড়ি নিব, দেন পার্কশিটের উদ্দেশ্যে রওনা হব। আমরা বর্তমানে অবস্থান করছি চিতপুর রেল স্টেশনের মূল ফটকে। এখানে অনেক ট্যাক্সি পেয়ে যাবেন কলকাতা, নিউ মার্কেট, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, কিন্তু অবশ্যই দেখে শুনে যেতে হবে। এখানকার কিছু সিন্ডিকেট ব্যবসায়ী রয়েছে যাদের ভাড়া 1 টাকারটা 2 টাকা। তো এখানে অবশ্যই হলুদ ট্যাক্সির ভাড়াটা সরকারি রুলস অনুযায়ী হয়ে থাকে। তো হলুদ ট্যাক্সিতে যাওয়াটাই আমি বেটার মনে করি। বর্তমান যেখান থেকে হেঁটে যাচ্ছি এটা হলো চিতপুর রেল স্টেশনের মূল ফটক। আপনারা চাইলে এই রেল স্টেশন থেকে বাংলাদেশের ট্রেন ধরতে পারবেন। এখান থেকে বাংলাদেশের টিকিট সেল করে থাকে। বর্তমান আমাদের উদ্দেশ্য হলুদ ট্যাক্সিতে করে পার্ক স্ট্রিট যাব। এখান থেকে কলকাতার ট্যাক্সি বুথ থেকে ট্যাক্সি নিচ্ছি, একদম অরিজিনালি কারেক্ট রেটে। বর্তমানে আমরা ট্যাক্সিতে অবস্থান করছি এবং আমাদের উদ্দেশ্য হলো পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিটে 3 স্টার মানে হোটেল। ওয়াও, দেখুন কি সুন্দর, 3 স্টার মানে হোটেল। হোটেলের ভিউটা দেখুন। এখানে ছোট একটা সোফা দিয়ে দিয়েছে অলরেডি, বেড, টি, আলমিরা। সবচেয়ে সমস্যাজনক হয় ওয়াশরুম। ওয়াও, বেস্ট। আমাদের ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজে লাইক, কমেন্ট, শেয়ার এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবেশন।